50-60 হাজার, কেউ 1,10,000 টাকা দিলেই নাকি মিলছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এই মুহূর্তে আছি রানীনগর উপজেলার মালিপুকুর এলাকায়। ঘুরে দেখব সেই আশ্রয়ণ প্রকল্পগুলো। 2019 সালে গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসাবে সারা দেশে নির্মাণ করা হয় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর। তবে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘরই বিক্রি করছেন অনেকেই। এমন তথ্যের অনুসন্ধানে আমাদের যাত্রা নওগাঁর রানীনগর উপজেলার মালিপুকুর এলাকায়। সবুজে ঘেরা এই এলাকায় সরকারি আশ্রয়স্থল রয়েছে 32টি। তবে 80 থেকে লাখ টাকায় 12টি ঘরই বিক্রি করে চলে গেছেন বাসিন্দারা। বেচে যাচ্ছে, চলে যাচ্ছে। এক ঘর 2বারও বিক্রি হচ্ছে, 3বারও হচ্ছে। এই বেচা কিনে চলে যাচ্ছে। এখানে যে এক ঘর বিক্রি হয়েছে 1,10,000 টাকা, ওই এক ঘর বিক্রি হয়েছে 1,10,000, আর একবার বিক্রি হয়েছে একটা ঘর 70,000। বেশিরভাগ ঘরেই ঝুলছে ঝুলন্ত তালা, নেই বাসিন্দারা। কোনো ঘরে আবার বসবাস করছেন এমন বাসিন্দা যার কোনো নামই নেই তালিকায়। এমন ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠা প্রকাশ করেন প্রকল্পের অসহায় বাসিন্দারা। এই নামে দলিল আছে, এই নামের দলিল তো আর কাউকে এমন করে ওই নামে হয় না, কিন্তু টাকা কিছু দিয়ে বা এটা দিয়ে যায়। অনেক গরিবেরা এখানে আছে, তাদেরকে দিয়ে যায়। তারপরও 50-60 হাজার কেউ দিয়ে যায়, কেউ ধরে 1 লাখ যায়, যে সুযোগ পায় আর কি। তোমরা এমনি চলে যাও, ঘর পরে থাক, তোমার ঘরে পছন্দ হলে তোর পরে থাক, সরকার যা পারে করবে। তাতে আমার ঘর আমি বিক্রি করে দাম। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির কোনো সুযোগ নেই বলে জানালেন সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন। 12টির মতো ঘর হচ্ছে তারা যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছিল তারা পরবর্তীতে মালিকানা হস্তান্তর করেছে, যেটা প্রকৃতি সঠিক নয়। সরকার তাদেরকে বরাদ্দ দিয়েছেন, তাদের নামে থাকতে হবে। এক্ষেত্রে মালিকানা হস্তান্তরের কোনো সুযোগ নাই। এটি আমাদের জানার পরে আমরা প্রথমে এটি সরেজমিনে তদন্ত করা হয় এবং দেখা যায় যে সেখানে 32টা ঘরের মধ্যে 12টি ঘরের মালিক যারা তারা এই ঘরটি হস্তান্তর করেছেন। এখন এটি আমরা তদন্ত প্রতিবেদনের সাপেক্ষে বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করছি।